বিচার শুরু হলে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সাথে বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে আসিফ নজরুল বলেছেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডই বরদাস্ত করা হবে না। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। তেজগাঁওর প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ২০২৪ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের বার্ষিক আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়। এরপর সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউজ প্রচার করার জন্য পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা আমাদের নোবেল লরিয়েট, তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৬টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও রাষ্ট্র সংস্কারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে সব দলের সাথে আলোচনা করলেও আওয়ামী লীগের সাথে কোনো আলোচনা হবে না। রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরও